2026 বিপিএলের সেই রাতটি কেউ ভুলবে না। ড্রাফটের টেবিলে যখন অন্য দলগুলো কোটি কোটি টাকায় নাম কিনছিল, চট্টগ্রাম রয়্যালস তখন খুব নিভৃতে নিজেদের বুনছিল। পুরো বাংলাদেশ সেদিন হাসাহাসি করেছিল। সোশ্যাল মিডিয়ায় আমাদের নিয়ে যারা মিম বানিয়েছিল, তারা ভেবেছিল চট্টগ্রাম হবে এই টুর্নামেন্টের সবথেকে সহজ প্রতিপক্ষ। চট্টগ্রামের অগণিত সমর্থক সেদিন মাথা নিচু করে বাড়ি ফিরেছিলেন। মনে হচ্ছিল লড়াই শুরুর আগেই যেন আমরা হেরে গেছি। কিন্তু সেই নীরবতার পেছনে লুকিয়েছিল এক প্রলয়ঙ্কারী সুনামি। আমরা তারকা কিনিনি, আমরা আসলে প্রতিটা অপমানের জবাব দেওয়ার জন্য এক ঝাঁক জেদি যোদ্ধাকে তৈরি করছিলাম। মানুষ বড় বড় নাম দেখে অভ্যস্ত, কিন্তু চট্টগ্রাম রয়্যালস চেয়েছিল বড় বড় হৃদয়। যখন সারা দেশ আমাদের নিয়ে ঠাট্টা করছিল, তখন আমাদের এই যোদ্ধামা প্র্যাকটিস গ্রাউন্ডে রক্ত ঘাম করছিল। নাঈম শেখের প্রতিটি ড্রাইভ, বোলারদের প্রতিটি ইয়র্কার ছিল এক একটি প্রতিজ্ঞা। ড্রেসিং রুমে শপথ নেওয়া হয়েছিল, আমরা নামের পেছনে ছুটব না, আমরা মাঠের লড়াইয়ে বিশ্বজয় করব। তারা জানত তাদের পিঠ দেয়ালের শেষ প্রান্তে ঠেকে গেছে, আর দেয়ালে পিঠ ঠেকে যাওয়া চাটগাইয়া পোয়ারা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা দেখার জন্য বিশ্ব তখনও প্রস্তুত ছিল না। আজকের দিনটি ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখে রাখুন। সিলেটের মাঠে যখন তাদের 20,000 দর্শকের সামনে চট্টগ্রাম রয়্যালস নামল, তখন বাতাসও থমকে গিয়েছিল। ওটা কি কেবল ক্রিকেট ছিল? না, ওটা ছিল চাটগার বীরত্বের প্রদর্শনী। নাঈম শেখের ব্যাট থেকে যখন রান নয়, আগুনের লেলিহান শিখা বের হচ্ছিল, তখন প্রতিপক্ষের বোলাররা কেবল দিশে হারা হয়ে আত্মসমর্পণ করছিল। স্কোরবোর্ডে যখন পাহাড়সম 198 রান উঠল, তখনই লড়াই শেষ হয়ে গিয়েছিল। সিলেট ব্যাটিং করতে নেমে 1 ওভারে মাত্র 3 রান করতে পেরেছে। এটা রান তাড়া করা নয়, এটা পরাজয় ঠেকানোর এক ব্যর্থ চেষ্টা। সিলেটকে যদি আজ 2 বার ব্যাটিং করার সুযোগ দেওয়া হতো, তবুও তারা এই পাহাড় ডিঙাতে পারত না। যারা বলেছিল আমাদের পাওয়ার হিটার নাই, আজ তারা নিশ্চয়ই চশমা মুছে স্কোরবোর্ড দেখছেন। 9 উইকেটের ব্যবধানে সেই জয় আমাদের দয়ায় আসেনি, আমরা গায়ের জোরে ছিনিয়ে এনেছি। শুনুন, এই গর্জনের নাম চট্টগ্রাম রয়্যালস। 4 ম্যাচে 3 জয়, 6 পয়েন্ট, আর রান রেট ওটা তো এখন ধরাছোঁয়ার বাইরে। যারা বলেছিল আমাদের ভালো প্লেয়ার নাই, তারা আজ চশমা মুছে আবার দেখুক, আমাদের দলে 11 জনই ম্যাচ উইনার। নাঈম শেখ থেকে শুরু করে আমাদের বোলিং ইউনিট সবাই আজ অপরাজেয়। চট্টগ্রাম রয়্যালস সব পারে, তারা প্রমাণ করেছে যে নামের চেয়ে কাম বড়। কর্ণফুলীর জোয়ার যেমন কেউ আটকাতে পারে না, চট্টগ্রামের এই জয়যাত্রাও কেউ রুখতে পারবে না। এই শহরটা এখন আর শান্ত নেই, এই শহরটা এখন উৎসবের নগরী। জয় বাংলার, জয় চট্টগ্রামের। গল্পটা এখনও শেষ হয়নি, টুর্নামেন্ট কেবল মাঝপথে, কিন্তু আমরা বার্তা পাঠিয়ে দিয়েছি, রাজা আসছে তার সিংহাসন বুঝে নিতে। আমাদের গন্তব্য এখন একটাই, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সেই ফাইনাল রাত। যারা ভেবেছিলেন চট্টগ্রাম দমে যাবে, তারা প্রস্তুত থাকুন, কারণ এই বাঘ আর থামবে না। এবার বিপিএলের সেই সোনালি ট্রফিটা আমাদের প্রিয় চাটগার বন্দরে আসবেই আসবে। আমরা দমে যাওয়ার জন্য জন্মানি, আমরা জন্মেছি ইতিহাস করার জন্য। প্রস্তুত থেকো বাংলাদেশ, কারণ চট্টগ্রাম রয়্যালস এবার চ্যাম্পিয়ন হয়েই থামবে।